এই দেখুন বন্ধুরা, মাত্র 5 মিনিটে 1 চামচ ঘি দিয়ে বানানো দুর্দান্ত মুখে গলে যাওয়া মিষ্টি। খেতে লাগে গোলাপ জামুন, মালপোয়া আর রসমালাইয়ের স্বাদের এক অসাধারণ মিশ্রণ। আজ বানাবো 4 in 1 ব্রেড মালাই বলস, ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই। বাজার থেকে আলাদা করে কিছু কিনতে হবে না। ফেস্টিভ্যাল হোক বা গরমের দিন, এই মিষ্টি সবাইকেই মুগ্ধ করে দেবে। যাকে খাওয়াবেন সে বারবার বলবে আরেকটা দাও। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে বা বাড়িতে অতিথি এলে মুহূর্তে ইমপ্রেস করতে পারবেন এই রেসিপি দিয়ে। তো চলুন শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, আমি ডালিয়া, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রথমে আমি একটা গ্রাইন্ডার জার নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাজু, 3 টেবিল চামচ কিশমিশ, এর সঙ্গে অ্যাড করছি নারকেল কুচি, 3 টেবিল চামচ আলমন্ড এবং 1 টেবিল চামচ পেস্তা। আর সুন্দর সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি 3টি এলাচের দানা। আর হালকা মিষ্টির জন্য অ্যাড করছি 2 চামচ চিনি। এবার পালস মোডে সব কিছু হালকা করে গুঁড়ো করে নেব। দেখুন দারুণ একটা ড্রাই ফ্রুটস মিশ্রণ তৈরি হয়ে গেছে। এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সরটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর অ্যাড করেছি। এতে ফিলিং হবে আরও ক্রিমি আর সুস্বাদু। সব কিছু ভালোভাবে মিশিয়ে একটা নরম মিশ্রণ তৈরি করে নেব। ড্রাই ফ্রুটস আর মালাইয়ের এই কম্বিনেশন স্বাদ গিয়ে এক অন্য মাত্রা দেবে। ফিলিংটি খুব বেশি পাতলা বা বেশি শক্ত রাখা যাবে না। এমন কনসিস্টেন্সি রাখতে হবে যাতে সহজে বলের ভেতরে ভরা যায়। দেখুন আমাদের রিচ আর সুস্বাদু ফিলিং একদম তৈরি। এবার নিয়ে নিচ্ছি কিছু ব্রেড স্লাইস। একটা ছুরির সাহায্যে ব্রেডের চারপাশের বাদামি অংশ কেটে ফেলছি। ব্রেডের শক্ত অংশগুলো সরিয়ে দিলে বলগুলো অনেক বেশি নরম হবে। এছাড়া ফোল্ড করতেও অনেক সুবিধা হবে। খেয়াল রাখবেন যেন ব্রেডের সাদা অংশ ছিঁড়ে না যায়। এভাবেই ধীরে ধীরে সব ব্রেড প্রস্তুত করে নিচ্ছি। সব ব্রেডের সাইড কেটে নিচ্ছি। সাদা নরম অংশগুলোই আমাদের কাজে লাগবে। এতে বলগুলো আরও নরম ও সুন্দর হবে। সব ব্রেড কেটে নেওয়া হয়ে গেছে, পরের ধাপে চলে যায়। একটা বাটিতে সামান্য দুধ নিয়ে নিয়েছি। একটা ব্রেডের উপর ভালোভাবে দুধ লাগিয়ে নরম করে নিচ্ছি। দুধ লাগানোর ফলে ব্রেড সহজে শেপ নেওয়ার মতো নরম হয়ে যাবে। তবে বেশি দুধ দেবেন না, তাহলে ব্রেড ভেঙে যেতে পারে। চারদিক সমানভাবে দুধ লাগিয়ে নিচ্ছি। এবার তৈরি করে রাখা ড্রাই ফ্রুটসের মিশ্রণ থেকে 1 চামচ পরিমাণ মাঝখানে রাখছি। তারপর চারদিক থেকে বন্ধ করে গোল বলের আকার দিয়ে দিচ্ছি। হাত দিয়ে হালকা চেপে মুখগুলো ভালোভাবে সিল করে নিচ্ছি, যাতে ভাজার সময় ফিলিং বাইরে বেরিয়ে না আসে। কত সুন্দর একটি স্টাফড ব্রেড বল তৈরি হয়ে গেল। আরেকটা ব্রেডেও একইভাবে দুধ লাগিয়ে নিচ্ছি। মাঝখানে 1 চামচ ফিলিং দিয়ে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে গোল গোল বল বানিয়ে নিচ্ছি। প্রতিটা বল একই আকারে রাখার চেষ্টা করুন, তাহলে সবগুলো সমানভাবে ফ্রাই হবে। এভাবে খুব সহজেই সবগুলো বল তৈরি করে নেব। ভেতরে ড্রাই ফ্রুটস থাকায় খেতে দারুণ লাগবে। সব বল তৈরি হয়ে গেছে। এখন দেখতেই কত সুন্দর আর পারফেক্ট লাগছে। এবার বানাবো চিনির সিরাপ। একটা কড়াইয়ে 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা ছোট এলাচ। অ্যাড করবো সামান্য ফুড কালার, শুধু দেখতে সুন্দর লাগার জন্য। আপনারা চাইলে ফুড কালার স্কিপও করতে পারেন। সিরাপটা 1 তার বা 2 তার করার দরকার নেই। হালকা আঠালো হয়ে এলেই যথেষ্ট। এলাচের সুগন্ধে সিরার স্বাদ আরও বেড়ে যাবে। সিরাপ ফুটতে শুরু করলে পুরো রান্নাঘর মিষ্টি সুবাসে ভরে যাবে। খুব সহজেই কয়েক মিনিটে পারফেক্ট সিরা তৈরি হয়ে যাবে। এই সিরাতেই পরে বলগুলো দারুণ রসালো হয়ে উঠবে। ভেতর পর্যন্ত মিষ্টি স্বাদ পৌঁছে যাবে। আমাদের চিনির সিরা তৈরি হয়ে গেছে। এবার একটা অ্যাপে প্যান চুলায় বসিয়ে নিচ্ছি। আমি ঘি দিয়ে অ্যাপে প্যানে বানাচ্ছি, তবে আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। প্রতিটা খোপে অল্প অল্প ঘি দিয়ে দিচ্ছি। কম ঘিতে এই রেসিপি অসাধারণ হয়। ঘি গরম হয়ে গেলে তৈরি করে রাখা বলগুলো দিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। ধীরে ধীরে সুন্দর সোনালি রং চলে আসবে। এই ধাপে দারুণ একটা সুগন্ধ বের হতে শুরু করবে। ধীরে ধীরে বলগুলোর বাইরের অংশ সুন্দরভাবে সোনালি হয়ে উঠবে। সব দিক সমানভাবে ভাজতে মাঝে মাঝে ঘুরিয়ে নিতে হবে। ঘির হালকা ফ্লেভার এতে স্বাদ গিয়ে আরও বাড়িয়ে দেবে। কি সুন্দর রং আসতে শুরু হয়ে গেছে। বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে রয়েছে নরম মজাদার ফিলিং। এখনই খেতে ইচ্ছে করছে, তাই না? এবার আগে থেকে তৈরি করে রাখা চিনির সিরা ঢেলে দিচ্ছি। বলগুলো সিরার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কয়েক মিনিট রেখে দিলে সিরা ভেতর পর্যন্ত ঢুকে যাবে। তখন এগুলো আরও নরম, রসালো আর মজাদার হবে। খুব সুন্দর চকচকে লুক এসেছে। প্রতিটা বল সিরা শুষে নিয়ে একদম জুসি হয়ে গেছে। ভেতরের ড্রাই ফ্রুটসের ফিলিং আর বাইরের মিষ্টি সিরার স্বাদ অসাধারণ লাগবে। খেতে একেবারে গোলাপ জামুন, রসমালাই আর মালপোয়ার সংমিশ্রণের মতো। দেখতেই মনে হচ্ছে এখনই একটা খেয়ে নিই। এবার পরিবেশনের জন্য একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি।
ইচ্ছে করলে উপরে সামান্য পেস্তা বা কাজু কুচিও ছড়িয়ে দিতে পারেন। দেখতেই যেমন সুন্দর, খেতেও ততটাই অসাধারণ। মাত্র কয়েক মিনিটে তৈরি হয়ে গেল সুস্বাদু ব্রেড মালাই বলস। কম উপকরণে এত মজাদার মিষ্টি সত্যিই সবাইকে অবাক করে দেবে। বাড়ির ছোট বড় সবাই এই মিষ্টি খুব পছন্দ করবে। অতিথি আপ্যায়ন কিংবা উৎসবের জন্য এটি দারুণ একটি রেসিপি। একবার ট্রাই করলে এর স্বাদ অনেকদিন মনে থাকবে। রেসিপিটা ভালো লাগলে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।